শুরু করছি পঞ্চম শ্রেণীর বাটারফ্লাই থেকে লেসন 6 দ্য ক্লেভার মাঙ্কি গল্পের পরবর্তী অংশ, পেজ নাম্বার 65। নেক্সট মর্নিং, পরের দিন সকালবেলায়, অ্যাজ ইউজুয়াল, আগের মতোই, the monkey jumped onto the rock. monkey বানরটি jumped লাফ দিয়েছিল onto the rock, সেই পাথরের উপরে। তার পরের দিন সকালবেলায় একই রকমভাবে বানরটি পাথরের উপরে লাফ দিল and landed on the river island, এবং নদীর সেই দ্বীপে গিয়ে পড়ল। Seeing this, এইটি দেখে the crocodile swam to the rock. কুমিরটি সেই শিলার কাছে বা সেই পাথরের কাছে সাঁতার কেটে গেল। তাহলে the crocodile swam, কুমিরটি সাঁতার কেটে গেল to the rock, সেই পাথরের কাছে। He lay still on the rock, সে সেই পাথরের উপরে স্থিরভাবে শুয়ে থাকলো। স্থিরভাবে মানে নড়াচড়া না করে সে পাথরের উপরে শুয়ে পড়ল। Keeping his head and tail well under water, কি করলো? তার লেজ এবং মাথা জলের মধ্যে ডুবিয়ে রাখল। Only his back was above water, শুধুমাত্র তার পিছনের অংশটি জলের উপরে থাকল। And it looked like a part of the rock, এবং এটিকে পাথরের একটি অংশ বলেই মনে হচ্ছিল। এটিকে পাথরের একটি অংশ বলেই মনে হচ্ছিল। এটিকে মানে তার পিঠটাকে। আফটার হ্যাভিং আ গুড মিল, ভালো খাওয়া দাওয়ার পরে, দ্য মাঙ্কি, বানরটি, ডিসাইডেড, স্থির করেছিল, টু রিটার্ন, ফিরে আসতে। তাহলে ভালো খাওয়া দাওয়ার পর সে ফিরে আসার সিদ্ধান্ত করল। হি লুকড অ্যাট দ্য রক, সে পাথরের দিকে তাকিয়েছিল। স্ট্রেঞ্জ, আশ্চর্য, দ্য রক হ্যাজ বিকাম সো লার্জ, পাথরটি এত বড় হয়ে গেছে। হি থট, সে ভাবল। ইট ওয়াজ নট সো বিগ ওয়েন আই কেম হিয়ার, আমি যখন এখানে এসেছিলাম। এখানে এসেছিলাম। ইট ওয়াজ নট সো বিগ, তখন তো এত বড় ছিল না। আমি যখন এখানে এসেছিলাম তখন তো এটা এত বড় ছিল না। সম্ভবত দ্যাট ক্রোকোডাইল, ওই কুমিরটা, ইজ প্লেয়িং আ ট্রিক এগেইন, আবার কোনো একটা চাল চালছে। ট্রিক মানে চাল, প্লেয়িং মানে এখানে চালা, যে সম্ভবত কুমিরটা আবার কোনো একটা চাল চালছে। এগেইন, আবার। হি ইজ লাইং দেয়ার, সে ওখানে শুয়ে আছে। প্রিটেন্ডিং মানে ভান করা। প্রিটেন্ডিং টু বি আ রক, পাথরের মতো ভান করে, সে ওখানে পাথরের মতো ভান করে শুয়ে আছে। দ্য মাঙ্কি মেড আপ হিজ মাইন্ড ভেরি কুইকলি,
বানরটি তার মনটাকে খুব দ্রুত তৈরি করে নিল। মনটাকে তৈরি করে নিল মানে কি করবে সেই সিদ্ধান্ত খুব দ্রুত করে নিল। দ্য মাঙ্কি মেড আপ হিজ মাইন্ড, বানরটি তার মনটাকে স্থির করলো বা তৈরি করে নিল ভেরি কুইকলি, খুব দ্রুত। হ্যাঁ, বানরটি খুব দ্রুতই মানসিক প্রস্তুতি নিল বা কি করবে সেটা ঠিক করে নিল। হি শাউটেড, সে চিৎকার করেছিল, হ্যালো রক, হ্যাঁ, হ্যালো রক, মাই ডিয়ার ফ্রেন্ড, হ্যাঁ, পাথর আমার প্রিয় বন্ধু, ইউ লুক কোয়াইট বিগ টুডে, তোমাকে আজকে অনেক বড় দেখাচ্ছে। ইউ লুক কোয়াইট বিগ টুডে, তোমাকে আজকে অনেক বড় দেখাচ্ছে। অ্যান্ড ইউ ডিড নট ওয়েলকাম মি টুডে অ্যাজ ইউ অলওয়েজ ডু, তুমি যেটা সবসময় করো, তুমি আমাকে স্বাগত জানাবে না। হ্যাঁ, অ্যান্ড ইউ ডিড নট ওয়েলকাম মি, তুমি আমাকে স্বাগত জানালে না টুডে, আজকে। অ্যাজ ইউ অলওয়েজ ডু, যেটা তুমি সবসময় করো। আর ইউ অ্যাংরি উইথ মি, তুমি কি আমার উপরে রাগ করেছ? আর ইউ অ্যাংরি উইথ মি, তুমি কি আমার উপর রাগ করেছ? হিয়ারিং হিম, তার এইটা শুনে, হিয়ারিং হিম, এই কথা শুনে বা তার এইটা শুনে, দ্য ক্রোকোডাইল থট, কুমিরটি ভাবল, পারহ্যাপস, সম্ভবত, দিস রক রিয়েলি টক্স টু দ্য মাঙ্কি, এই পাথরটা সত্যি সত্যি বানরটির সাথে কথা বলে। পারহ্যাপস, সম্ভবত, দিস রক, এই পাথরটি, রিয়েলি, সত্যি সত্যি, টক্স, কথা বলে, টু দ্য মাঙ্কি, এই বানরটির সাথে। সম্ভবত এই পাথরটি বানরটির সাথে সত্যি সত্যি কথা বলে। আই শুড স্পিক টু হিম পজিং অ্যাজ দ্য রক, কি বলছে? আই শুড স্পিক, আমারও কথা বলা উচিত, টু হিম, তার সাথে। আই শুড স্পিক টু হিম, আমারও তার সাথে কথা বলা উচিত। আই শুড স্পিক টু হিম, আমারও তার সাথে কথা বলা উচিত। পজিং অ্যাজ দ্য রক, হ্যাঁ, পাথরের মতোই, হ্যাঁ, পজিং অ্যাজ দ্য রক, পাথরের মতোই বা পাথরের মতো ভান করে আমারও তার সঙ্গে কথা বলা উচিত। হ্যাঁ, পজিং মানেও কিন্তু ভান করা, পজিং মানেও এখানে ভান করা। আদারওয়াইজ, তা না হলে, আদারওয়াইজ, তা না হলে, হি মাইট সাসপেক্ট সামথিং, হি মাইট সাসপেক্ট সামথিং, তা না হলে সে অন্য কিছু সন্দেহ করবে, তা না হলে সে কিছু একটা সন্দেহ করবে। সাসপেক্ট, সন্দেহ করা, সামথিং, কিছু একটা। সো হি সেড, তাই সে বলল, নো নো মাই ফ্রেন্ড, না না আমার বন্ধু, ইউ আর অলওয়েজ ওয়েলকাম, তুমি সবসময় স্বাগত। হ্যাঁ, ইফ ইউ আর নট অ্যাগ্রি, যদি তুমি রাগ না করো, ওয়াই আর ইউ লুকিং সো ডিফারেন্ট, ওয়াই আর ইউ লুকিং সো ডিফারেন্ট, তাহলে তোমাকে আজকে অন্যরকম দেখাচ্ছে কেন? তোমাকে আজকে অন্যরকম দেখাচ্ছে কেন? সেইড দ্য মাঙ্কি, বানরটি বলল। অ্যাট দিস দ্য ক্রোকোডাইল গট ইম্পেশেন্ট, এই সময়ে কুমিরটি তার ধৈর্য হারালো। হ্যাঁ, সে কি হয়ে গেল? অধৈর্য হয়ে পড়লো। ইম্পেশেন্ট, ইম্পেশেন্ট, অধৈর্য। হ্যাঁ, এই সময়ে কুমিরটি অধৈর্য হয়ে গেল। হি রেজড হিজ হেড অ্যাবাভ ওয়াটার, সে জলের উপরে মাথাটি তুলল। রেজড, উঁচু করা, রেজড মানে উঁচু করা বা তোলা। হি রেজড, সে তুলেছিল, হিজ হেড, তার মাথা, অ্যাবাভ ওয়াটার, জলের উপরে। অ্যান্ড সেইড, এবং বলল, আই অ্যাম নট আ রক, আই অ্যাম নট আ রক, আমি পাথর নই। ইউ স্টুপিড, তুমি একটা বোকা, স্টুপিড, বোকা। আই অ্যাম এ ক্রোকোডাইল, আমি কুমির। আই এম গোয়িং টু ইট ইউ আপ ভেরি সুন, হ্যাঁ, আমি তোমাকে শীঘ্রই খাবো। হ্যাঁ, আই এম গোয়িং টু ইট ইউ, আই এম গোয়িং টু ইট ইউ, আমি তোমাকে খেতে চলেছি বা আমি তোমাকে খাবো।
ভেরি সুন, খুব শীঘ্রই। দ্য মাঙ্কি রিয়েলাইজড দ্যাট, বানরটি বুঝতে পারলো যে, রিয়েলাইজড বুঝতে পারা। দ্য মাঙ্কি রিয়েলাইজড দ্যাট, বানরটি বুঝেছিল যে, হি কুড নট রিটার্ন হোম লাইক অল আদার ডেজ, সে অন্য দিনের মতো বাড়িতে ফিরতে পারবে না। হি কুড নট রিটার্ন হোম, সে বাড়িতে ফিরতে পারবে না। রিটার্ন মানে ফেরা, তোমরা জানো। লাইক মতো, অল আদার ডেজ অন্য দিনগুলোর মতো। সো হি মেড অ্যানাদার প্ল্যান, সে তাই অন্য একটি প্ল্যান করলো, অন্য একটা পরিকল্পনা করলো। হি মেড করলো অ্যানাদার প্ল্যান, অন্য একটি পরিকল্পনা। অ্যানাদার অন্য, প্ল্যান মানে পরিকল্পনা। হি সেইড, সে বলল, মাই ফ্রেন্ড, আমার বন্ধু, ক্রোকোডাইল কুমির, আই এম সো সরি, আমি খুব দুঃখিত। ওয়াই ডিড ইউ ডু অল দিস টু ক্যাচ মি? হ্যাঁ, আমাকে ধরার জন্য তুমি এত কিছু করছো কেন? জাস্ট ওপেন ইউর মাউথ ওয়াইড, শুধু তুমি তোমার মুখটা বড় করো। ওয়াইড মানে বড় করা বা খোলা। শুধুমাত্র তুমি তোমার মুখটা খোলো। আই উইল জাম্প স্ট্রেইট ইনটু ইউর মাউথ, আমি সোজা তোমার মুখের মধ্যে লাফ দেব। হ্যাঁ, আমি সোজা তোমার মুখের মধ্যে গিয়ে পড়বো বা মুখের মধ্যে লাফ মারব। দ্য মাঙ্কি হ্যাড অবজার্ভড আর্লিয়ার, বানরটি আগেই লক্ষ্য করেছিল বা পর্যবেক্ষণ করেছিল। হ্যাঁ, মানে খুব মন দিয়ে দেখেছিল। আর্লিয়ার আগে, দ্য মাঙ্কি হ্যাড অবজার্ভড আর্লিয়ার, বানরটি আগেই লক্ষ্য করেছিল দ্যাট যে, ওয়েনএভার যখনই, দ্য ক্রোকোডাইল ওপেন্ড হিজ মাউথ, কুমিরটি যখনই তার মুখ খোলে, হিজ আইজ উড শাট কমপ্লিটলি, তার চোখ পুরোপুরি বন্ধ হয়ে যায়। হিজ আইজ, তার চোখগুলো, উড শাট বন্ধ হয়ে যায়, কমপ্লিটলি পুরোপুরি। মানে কুমিরটা যখনই তার মুখটা খোলে তখন তার চোখ পুরোপুরি বন্ধ হয়ে যায়। বাট দ্য ক্রোকোডাইল ডিড নট নো দিস, কিন্তু কুমিরটা এটা জানতোই না। হ্যাঁ, যে সে যখন হা করে বড় করে তখন তার চোখ দুটো বন্ধ হয়ে যায়, এটা কিন্তু কুমিরটা জানতো না। হি ওয়াজ হ্যাপি অ্যাট দ্য মাঙ্কিস সাজেশন। সাজেশন মানে কি? সাজেশন মানে মতামত বা প্রস্তাব। তাহলে হি ওয়াজ হ্যাপি অ্যাট দ্য মাঙ্কিস সাজেশন, সে বানরের সেই প্রস্তাবে খুব খুশি হলো। হি রেজড হিমসেলফ অন দ্য রক, সে পাথরের উপরে নিজেকে তুলল। উইথ হিজ মাউথ ওয়াইড ওপেন, মুখটা বড় করলো বা মুখটা খুললো। অ্যান্ড হিজ আইজ ক্লোজড, এবং তার চোখ দুটো বন্ধ হয়ে গেল, ক্লোজড বন্ধ হয়ে গিয়েছিল। দ্য ক্লেভার মাঙ্কি, হ্যাঁ, তখন চালাক বানরটি লাফ দিয়েছিল অন দ্য ক্রোকোডাইলস হেড, সেই কুমিরটার মাথার উপরে। অ্যান্ড দেন, এবং তারপর, কুইকলি জাম্প ব্যাক টু দ্য রিভার ব্যাঙ্ক, এবং খুব শীঘ্রই নদীর তীরে লাফ দিয়ে পড়ল বা লাফ দিয়ে ফিরল। ফ্রম দ্য সেফটি অফ হিজ হোম আপন আ রিভার সাইড ট্রি, হ্যাঁ, সেই নদীর তীরে তার নিরাপদ আশ্রয়ে এসে, দ্য মাঙ্কি লাফড অ্যাট দ্য ক্রোকোডাইল, বানরটি কুমিরটার দিকে চেয়ে হাসল। অ্যান্ড সেইড, এবং বলল, ইউ ফলিশ ক্রোকোডাইল, তুমি বোকা কুমির। ইউ ফলিশ ক্রোকোডাইল, তুমি বোকা কুমির। ইউ ক্যান নেভার ক্যাচ মি, তুমি কখনোই আমাকে ধরতে পারবে না। ইউ ক্যান নেভার ক্যাচ মি, তুমি কখনোই আমাকে ধরতে পারবে না। নো ডাউট, সন্দেহ নেই, ইউ আর বিগার দ্যান মি, তুমি আমার চেয়ে বড়।
বাট ইউ আর বিগ আ ফুল টু, কিন্তু তুমি একজন বড় বোকাও। তাহলে আমরা গল্পটি পড়লাম। আমি আশা করি তোমরা বারবার করে এই ভিডিওটি দেখবে এবং আমার মনে হয় বেশ কয়েকবার দেখার পর খুব সহজেই তোমরা গল্পটা নিজেরা পড়তে পারবে এবং বাংলা অর্থ নিজেরাই বুঝে করতে পারবে। এবং বেশ কয়েকবার গল্পটি আগে ভালো করে পড়ে নেবে, তারপর নিজেরা বই বের করে নিজেই পড়বে এবং যখন দেখবে তুমি খুব ভালো রিডিং পড়তে পারছো তখনই বুঝবে তোমার পড়াটা তৈরি হয়েছে। আর সব সময় বলি, প্রত্যেকটা শব্দের বাংলা অর্থ বুঝে, প্রত্যেকটা লাইনের বাংলা অর্থ বুঝে সুন্দর করে উচ্চারণ করে পড়ার চেষ্টা করবে এবং যে যত বেশি রিডিং পড়া শিখবে ভালো করে, সে তত ভালো ইংরেজিটা শিখতে পারবে। আর শেষে আবারও বলি যে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুরাও যাতে এই ভিডিওটি দেখতে পারে, তাদেরও যাতে উপকার হয়, তার জন্য অবশ্যই তোমরা একটু শেয়ার করে দেবে, লাইক করবে। এবং যদি তোমাদের কোনো মতামত থাকে, কোনো অসুবিধা হয়, আমার ভিডিওয় কোনো রকম সমস্যা হয় বা তোমরা যদি আরও কিছু চাও, তোমাদের কোনো মতামত থাকে, অবশ্যই কমেন্টসে লিখে জানাবে। কেমন?